এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথমেটিক্স একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, কেননা সামনে মিসসেলিনিয়াস এবং ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। প্রথম অঙ্ক বলেছে 1135 এর সাথে সর্বনিম্ন প্রাকৃতিক সংখ্যা কোনটি যোগ করা উচিত যাতে যোগফলটি 3, 4, 5 এবং 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। তার মানে কি, একটা সংখ্যা দেওয়া রয়েছে 1135, এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে পরে সংখ্যাটি 3 দিয়েও ভাগ করলে মিলবে, 4 দিয়েও ভাগ করলে মিলবে, 5 দিয়েও এবং কি 6 দিয়েও। এই টাইপের অঙ্ক দিয়ে সবচেয়ে বেস্ট ওয়ে কি আমাদের অপশন দিয়ে কি করা, সলভ করা। ধরলাম 1135 এর সঙ্গে আমরা প্রথমে 1 যোগ করলাম, তাহলে 1 যোগ করলে তাহলে কত হয় 1136। দেখো তো 1136 কে এর মধ্যে কি সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা সেটা আমাকে টেস্ট করতে হবে। এই জন্য একটুখানি যে বিচক্ষণের সাহায্যে করতে হবে। দেখো 5 আছে, 5 নিয়ে আমরা ট্রাই করি। 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, কোনো সংখ্যার শেষে লাস্টে 0 অথবা যদি 5 থাকে তবে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। কিন্তু দেখো এর ইউনিট ডিজিটে কি রয়েছে 6, এটা 0ও নয় 5ও নয়, তার মানে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 5 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে তো আমাদের আর কেস নেই, যেহেতু বলেছে সবগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য হতে হবে। তার মানে কি প্রথমটা আমাদের কাটা, নেক্সটটা দিয়ে ট্রাই করো একইভাবে। তাহলে 1135, তার সঙ্গে যদি 4 যোগ করি তাহলে কি হবে 1139। সবচেয়ে শেষে কি রয়েছে 9, 9 থাকলে কি 9 রয়েছে ইউনিট, আমি বলছি কি শেষে যদি 0 অথবা 5 থাকলে 5 দিয়ে যাবে, 5 দিয়ে তো গেল না, আর বাকিগুলো চেক করার কি দরকার আছে, বাকিগুলো চেক করার দরকার নেই, তার মানে এটাও হবে না আমাদের। এবার 2 যোগ করো, 1135 প্লাস 2 যোগ করলে কত হয় 1137। ইউনিট ডিজিটে কত রয়েছে 7, আর 5 দিয়ে তো এটাও যাবে না, কারণ কি হতে হবে 0 অথবা 5 থাকতে হবে, তার মানে এটাও হবে না। তার মানে অপশন আমাদের কোনটা হবে 5। টেস্ট করে দেখি একবার। 1135 প্লাস 5 যোগ করো, যোগ করলে কি হয় 1140। দেখো লাস্টে কি ইউনিট ডিজিটে 0 রয়েছে, তার মানে কি 5 দিয়ে ভাগ করলে মিলবে, গেল 5 দিয়ে ভাগ করলে মিলবে। আবার দেখো লাস্টে 3 যোগ করো, 4 কে 5 কে 6, সমস্ত অঙ্কগুলো যোগ করে কত হলো আমাদের 6, 6 কে তো 3 দিয়ে ভাগ করে মিলে। লাস্টে কি 40 রয়েছে, 40 কে 4 দিয়ে ভাগ করে মিলে। আবার দেখো এটা 6, এই সংখ্যাটা 2 দিয়েও ভাগ করলে মিলে, 3 দিয়েও 6 দিয়েও ভাগ করলে মিলে। তার মানে আলটিমেটলি বোঝা গেল কি কত যোগ করতে হবে আমাদের 5 যোগ করতে হবে। 5 যোগ করার ফলে এই সংখ্যাটা, যে সংখ্যাটা বেরোবে 1140, তা কি 3 দিয়েও বিভাজ্য, 4 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য, 6 দিয়েও বিভাজ্য। এইভাবে আমরা অপশন টেস্টের সাহায্যে করবো। ডিটেলস বুঝলাম, এর জন্য কি টাইম লাগলো। তাহলে অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে। এটা হলো টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। তাই এই টাইপের অঙ্ক আমরা এই ফর্মুলা দিয়ে সবসময় করি। কি ফর্মুলাটা, M1 D1 T1 W2 ইকুয়াল টু M2 D2 T2 W1। M1 এর মান কত 25, D1 কত 4, W2 এটা হলো 810 আমাদের W1 মজুরি। তাহলে এখানে W2 মান তো দেওয়া নেই, এটাই আমাকে বের করতে বলেছে। M2 কত 12 জন লোক, M2 এর জায়গায় 12। D2 কত 15 জন লোক। তারপরে আমাকে কি বের করতে হবে W1 এর মান দেওয়া রয়েছে 810। তার মানে এখান থেকে আমাকে বের করতে হবে W2 এর মান কত। কাটাকুটি করে করে দেবো। তাহলে দেখো এখানে কি রয়েছে 4, 4 দিয়ে কি কাটাকাটি করি, 3 4 কত 12, 5 দিয়ে কাটাকাটি করি, 5 5 25, 3 5 15। তারপরে দেখো 5 দিয়ে কাটাকাটি যায়, 5 অক্ষে 5, আর থেকে 5 বিয়োগ করলে কত 3 31, 5 6 30, 5 2 10। এবার গুণ করতে হবে, তাই W2 কত হবে 3 3 9 ইন্টু 162। তাহলে 9 দোকানে কত 18, 6 9 54, আর একে কত 55, হাতে হলো 5, 9 9 আর 5 14। তাহলে 1458 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 1458 কোন অপশনে রয়েছে, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা একটা কি বলেছে, সিম্পলিফিকেশন অঙ্ক বলেছে, কিন্তু এখানে কি বলছে আনুমানিক মান, মানে কি অ্যাপ্রক্সিমেট আমাকে মান বের করতে হবে। তাহলে সংখ্যাটা একটু তুলে নেই, কি রয়েছে 5456 √2120 ভাগ √460। দেখো এর বর্গমূল করলে কি হবে, বর্গমূল তো যাবে না, এর জন্য কি অ্যাপ্রক্সিমেট ফিগারে আমাদের কি নিতে হবে। একটা জিনিস লক্ষ্য করো তো দেখি, আমরা দেখো 70 এর স্কোয়ার করলে কত হয় 4900। তার মানে এর চেয়েও কি একটা বড় সংখ্যা হবে, যেহেতু কি 5456 রয়েছে। আমি একটু 75 নিয়ে ট্রাই করি দেখি, 75 এর স্কোয়ার কত, 5 5 কত 25, 7 এর পরের সংখ্যা কত 8, 7 8 কত 56। তাহলে 5625, আর এখানে কত রয়েছে 5456। তার মানে এর চেয়ে কত সামান্য বড়। তার মানে কি
এটা কি সামান্য বড়, তার মানে কি 75-এর থেকে কম অ্যান্সার আসবে আমাদের, তার মানে কি 74 পয়েন্ট সামথিং, 74 ধরে নিলাম, ইনটু 2120। তাহলে এটাকেও একইভাবে করব। দেখো 2120, তাহলে আমরা কি জানি 50 স্কোয়ার করলে কত হয় 2500, তাহলে বেশি হয়ে যায়, তার চেয়ে নিশ্চয় ছোট যাবে, তাহলে 45 স্কোয়ার করে লিখি, তাহলে কত হয় 5 পাঁচা কত 25, 4-এর পরবর্তী সংখ্যা 5, 4 পাঁচা কত 20, তাহলে 2025। এখানে কি রয়েছে 2120, একটু বড়, আমি 45 জায়গায় 46 নিলাম। 460, দেখো 22 স্কোয়ার কত, 21 স্কোয়ার হলো 441, আর 22 স্কোয়ার করলে 400 কত হবে 84। তাহলে কি, তার মানে আমাদের নিতে হবে কি, দেখো 22 আর 21, আমি 22 নেই যেহেতু এর চেয়ে কাছাকাছি রয়েছে, তাহলে ভাগ কত, এটাকে আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে, তাও কি অ্যাপ্রক্সিমেট ফিগারে। তাহলে ভাগের কাজটা আমাদের আগে করতে হয়, 46 এখানে কত 22, একটু কাটাকাটি করো, 22 দোকানে কত 44, 2 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। 2 দিয়ে গুণ করলে 74 কত হয়, 4 দোকানে 8, 7 দোকানে 14, মানে 148 পয়েন্ট সামথিং, মানে 148-এর চেয়ে বড় অ্যান্সার আসবে। তাহলে 148-এর চেয়ে বড় কোনটা রয়েছে, দেখো 110 তো হবে না, 130ও হবে না, হয় 159 হবে, হয় 190 হবে, কিন্তু 148-এর চেয়ে কি সামান্য বড় হবে, অত দূর যাবে না। যেহেতু আমি নিয়ারেস্ট নিয়ে কাজ করি, তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে একটু কি মান আনুমানিক দিয়ে কি আমাদের বসিয়ে অঙ্ক করতে হবে, যেহেতু এখানে বলছে আনুমানিক। একটি ব্যবসায় এ কিছুদিনের জন্য 1800 টাকা, বি 9 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করেছে। এ এবং বি এর লাভ সমান হলে এর টাকা কতদিন ব্যবসায় বিনিয়োগ হয়েছে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এ আর বি দুজন রয়েছে, এ কত টাকা দিয়ে ব্যবসায় নেমেছে 1800 টাকা গেল, এবং বলছে এর টাকা কতদিন খাটবে আমি জানি না, আমি ধরলাম এর টাকা এক্স মাস খাটবে। বি কত টাকা নিয়ে ব্যবসায় নেমেছে 1000 টাকা নিয়ে, বি এর টাকা কত মাস খাটবে বলেছে 9 মাস। আমরা যদি অ্যামাউন্টের সঙ্গে টাইম দিয়ে গুণ করি, তাহলে কি আমাদের বেরো প্রফিট বাড়ায়, আর প্রফিটের লাভ কি হবে, দুজনের লাভ সমান হবে, তার মানে এদের অনুপাতটা কি হবে 1/1, যেহেতু সমান বলেছে। এবার আমরা কাটাকাটি করব, এই শূন্য কাটা, 9 দিয়ে কাটো, 9 দোকানে 18, 2 দিয়ে 5 দোকানে 10, তাহলে এক্স এর মান আমাদের কত বাড়ালো 5, তাহলে 5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি ব্যবসায় এম এন এর থেকে 20,000 টাকা বেশি বিনিয়োগ করে, এম এবং এন যথাক্রমে 8 মাস এবং 1 বছরের জন্য বিনিয়োগ করলে উভয়ের লাভ একই হয়, পাই একই টাইপের অঙ্ক। তাহলে এম এর দ্বারা কত বিনিয়োগের পরিমাণ কত ছিল তা আমাকে নির্ণয় করতে বলে, দুজন রয়েছে এম আর এন। এম এন এর থেকে 20,000 টাকা বেশি, ঠিক আছে, এন কে আমরা যদি এক্স ধরি, তাহলে এম কত হবে 20,000 প্লাস এক্স। এম এর টাকা কতদিন খাটলো, এম এবং এন এর টাকা যথাক্রমে 8 মাস ও 1 বছর, এম এর টাকা খেটেছে কত 8, আর এন এর টাকা কত 1 বছর মানে 12 মাস। তারপরে কি বলছে তাদের অনুপাত কি হয়, লাভের অনুপাতটা কি হবে সর্বশেষে সমান হয়, তাহলে 1/1। এবার আমাদের কাটাকাটি করতে হবে, 4 দোকানে 8, 3 4 12, তাহলে কোনাকুনি গুণ করলাম, তাহলে কত হয় 3x ইকুয়াল টু 2x, 20 দোকানে কত 40 আর 3টা শূন্য, তাই এটা এই পাশে আসলে x ইকুয়াল টু 40 000। এখন কার মান আমাকে বের করতে বলেছে তা লক্ষ্য করা দরকার, এম এর মান কত, তাহলে এম এর মান কত 20,000 প্লাস এক্স, তার মানে কি হবে এম এর 40,000 প্লাস 20,000, তার মানে একবারে 60,000, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন এ। একটি ক্লাসে 14 জন শিক্ষার্থীর গড় ওজন 30 কেজি, 20 কেজি এবং 24 কেজি ওজন সহ আরো দুজনকে শিক্ষার্থী যোগ করা হলে এদের ক্লাসের গড় ওজন কত হবে। তাহলে 14 জনের গড় ওজন 30 কেজি, তাহলে টোটাল কত 3 14 42, 420 কেজি, এবং কারো দুজনকে যোগ করা হলে টোটাল কত হবে 20 20 20 আর 24 যোগ করে 44, 4 4 4 2 6 4। এখন কতজন লোক হলো, প্রথমে ছিল 14, আরো দুজন আসলো, তাহলে কত হবে 16, তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দোকানে কত 32, তাহলে 32 6 2 4 9, 9 16 144, তাহলে 29 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। অনু 10 ঘন্টার মধ্যে একটি বইয়ের 40টি পৃষ্ঠা টাইপ করতে পারে, অনু ও মহি দুজনে একসাথে 54 ঘন্টায় 270টি পৃষ্ঠা টাইপ করে, তাহলে কোন সময়ে মোহিত একা 20টি পৃষ্ঠা টাইপ করতে পারবে, কারটা বের করতে বলেছে মোহিতেরটা। তাহলে প্রথমে কি হচ্ছে অনু, অনু 10 ঘন্টায় 40টি পৃষ্ঠা টাইপ করে, 10 ঘন্টায় 40টা পেজ টাইপ করে, তাহলে 1 ঘন্টায় কয়টা পেজ টাইপ করবে, তাহলে ভাগ করতে হবে, তাহলে 0 0 কাটো, মানে 4টা পেজ টাইপ করবে পার আওয়ারে। তাহলে 1 ঘন্টায় যতটুকু কাজ করে সেটাই আসলে তার এফিসিয়েন্সি, এটা হলো অনুর এফিসিয়েন্সি আর কি। তাহলে কি তারপরে গেল, তারপরে কি বলছে অনু আর মোহিত দুজনে মিলে, তাহলে অনু প্লাস মোহিত
এরা কি বলে, এরা একসাথে 54 ঘন্টায় কতগুলি পৃষ্ঠা টাইপ করে, 270। তাহলে পার ঘন্টায় কতগুলি করে, সেটাই এফিসিয়েন্সি। 270 বাই কত, 54। 27 দিয়ে কাটাকাটি করো, 27 দোকানে 54, 10। তাহলে কাটাকাটি করলে কত হবে, 5। তাহলে 5 পৃষ্ঠা পার আওয়ার। তাই এটা অ্যাকচুয়ালি কি, এটা হলো এ প্লাস এম, অনু প্লাস কে, মোহিতের এফিসিয়েন্সি হলো 5 আর খালি অনুর এফিসিয়েন্সি 4। তাহলে বলো তো দেখি মোহিতের এফিসিয়েন্সি কত, তার মানে এই দুজনের থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে মোহিতের এফিসিয়েন্সি হবে 5 - 4, তাহলে কত, 1। এটা হলো মোহিতের এফিসিয়েন্সি। আমাকে কি বের করতে হবে, মোহিত একা 20টি পৃষ্ঠা টাইপ করতে কত সময় লাগবে, তাহলে মোহিতের টাইম, টাইম ইকুয়াল টু কি, কাজ বাই এফিসিয়েন্সি, 20/1। তাহলে হবে 20। 20 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 50 ও 100 এর মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় নির্ণয় করো। তার জন্য একটা বেসিক নিয়ম করি, দেখো শিখে নাও। 1 + 2 + 3 +... অথবা এরকমও থাকতে পারে গ্যাপ সমান 2 4 6 8... এরকম গ্যাপটা কি সমান। এর জন্য সমষ্টির একটা ফর্মুলা রয়েছে। সমষ্টির ফর্মুলাটা কি, Sn = n/2 a + l। এটা হলো টোটাল সমষ্টির ফর্মুলা। যদি সংখ্যাগুলো প্রত্যেকটার গ্যাপ কি থাকে, সেম থাকে, তাহলে সমষ্টির ফর্মুলা কি, Sn = n/2 a + l। a মানে প্রথম পদ আর l মানে এখানে বোঝানো হয়েছে শেষ পদটা, তার এখানে n। এটাই হলো কি সমষ্টির ফর্মুলা। কিন্তু আমাকে কি বলেছে, এভারেজের ফর্মুলা আনতে। তাহলে এভারেজের ফর্মুলা কি হবে, টোটাল নাম্বার কত, n, তাহলে এই টোটাল সমষ্টিকে যদি আমরা n দিয়ে ভাগ করি তাহলে এভারেজ বেরোবে। তাহলে এভারেজের ফর্মুলা আলটিমেটলি কি দাঁড়াবে, a + l/2। যেহেতু এই গোটাটাকে আমি কি করলাম, n দিয়ে ভাগ করলাম। এটা হলো এভারেজের ফর্মুলা। বাস আমাদের অঙ্ক শেষ। আমরা প্রথম পদ জানি, প্রথম পদের মান 50, এল মানে শেষ পদ, শেষ পদের মান কত, 100, আর নিচে কত, 2। তাহলে 150/2 মানে 75 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। কত বছরে বার্ষিক চক্রবৃদ্ধিতে 2000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হবে। এটা আসলে কি দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে। এটা কি দেওয়া রয়েছে, প্রিন্সিপাল। এটা হলো রেট অফ ইন্টারেস্ট। আমাকে কি বের করতে বলেছে, টাইম। তাহলে টাইম আমরা কি বের করতে পারবো, ফর্মুলা কি, অ্যামাউন্ট = p × 1 + r/100⁴n। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এ মানে কি, সমূল চক্রবৃদ্ধি, যার মান দেওয়া রয়েছে কত, 2420। এই যে পি রয়েছে, পিটাকে আমি নিচে নিয়ে আসলাম, তার মানে a/p হবে, যার মান দেওয়া রয়েছে কত, 2000, = 1 + r মানে কত, 10, 10/100⁴n। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা কাটাকাটি করো, তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি যায়, তাহলে কত হবে, 121, নিচে কত হবে, 100। তাহলে এটাকে আমি লিখতে পারি 11/10 তার স্কয়ার। এটাকে লিখতে পারি, যোগ করলাম ভেতরেরটা, 11/10⁴n। দুটোর বেস সমান, তাহলে 2 = n, তার মানে n এর মান কত, 2। এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। শ্রেয়া 7 কিলোমিটারের পার আওয়ারের পরিবর্তে 14 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দৌড়তেন, তাহলে তিনি আরো 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেন, তাহলে তার দ্বারা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত। তাহলে শ্রেয়া প্রথমে কত দৌড়ানোর পরিবর্তে কত দৌড়লো, 7 কিলোমিটার পার আওয়ার, তার জায়গায় দৌড়লো কত, 14 কিলোমিটার পার আওয়ার। এটা কিসের রেশিও দেওয়া রয়েছে, স্পিডের রেশিও। আমরা জানি স্পিড = ডিস্টেন্স বাই টাইম। যখন টাইম ফিক্স থাকে তাহলে স্পিডের সঙ্গে ডিস্টেন্সের কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক। তাহলে ডিস্টেন্সের সম্পর্ক কি হবে, এটাই হবে 7:14। তাই যদি কাটাকাটি করি 1:2, তাহলে কি বলেছে, তারা যদি না আরো 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে এই ডিফারেন্সটা দেওয়া রয়েছে। ডিফারেন্স কত, 2 এর থেকে 1 বিয়োগ করো 1, 1 এর ভ্যালু কত, 20 কিলোমিটার। এখন কি বলেছে, তারা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত, প্রকৃত দূরত্ব মানে এই 1 এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 1 এর মান কত, 20। বাস অঙ্ক শেষ, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি 50 জন শিক্ষার্থী একটি শ্রেণীতে 20 জন মেয়ের গড় বয়স 12 বছর হয় এবং যেখানে পুরো শ্রেণীর গড় বয়স 15 বছর, তাহলে শ্রেণীতে ছেলেদের গড় বয়স কত। তাহলে 50 জন শিক্ষার্থী রয়েছে, যেখানে 20 জন মেয়ের গড় বয়স কত, 12, তাই টোটাল বয়স কত হবে, 20 × 12। আর 50 জনের গড় বয়স কত, 15, তাহলে তার টোটাল বয়স কত হবে, 50 × কত, 15। টোটালের থেকে আমরা যদি মেয়ের বয়স বিয়োগ করে দিলে কি ছেলের বয়স, ছেলে আর কত থাকবে, 50 থেকে 20 বিয়োগ করতে হবে, 30 দিয়ে ভাগ করো। এবার কাটাকাটি করবো, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 3 দিয়ে কাটা, সবগুলোই কাটাকাটি করতে হবে, 3 × 5 = 15,
3 4 12, 5 5 25 মাইনাস কত 8, তাহলে 17 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। যদি একটি সংখ্যার 55% এর 15% 2475 হয় তাহলে সেই সংখ্যার 41% কত? তাহলে যদি একটি সংখ্যা x তার 55% 55/100 এর 15% 15/100 কত হবে 2475। তাহলে এখান থেকে আমি x এর মানটাকে বের করে নিই। 11 দিয়ে কাটাকাটি করো, 5 11 55, 11 দোকানে 22 2 27, 11 দোকানে 22, 5 11 55, তাহলে 15 15 কত 225, 5 দিয়ে কাটাকাটি 3 5 কত 15, তাহলে x ইকুয়াল টু কত হবে 3 4টা 0 1 2 3 4। এবার বলছে তার কত পার্সেন্ট আমাকে বের করতে 41%, এটা ভাই 3 দিয়ে গুণ করতে হবে, 3 অক্ষে 3 3 4 12, 1 2 3 00 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 1 2 3 00, অপশন বি। 5টি পাম্প 8 দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার জল শূন্য করবে। 4টি পাম্প 2 দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে জলাধারটি জল শূন্য করতে পারবে? যে ফর্মুলা সেই আগের মতো টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, m1 d1 t1 w2 ইকুয়াল টু m2 d2 t2 w1। 5টি পাম্প মানে m1 ধরো কত ঘন্টা কাজ করে 8 ঘন্টা, t এর মান কয়দিন কাজ করে 30 দিন হয়ে গেল। আবার m2 মানে 4টি পাম্প দিনে কয় ঘন্টা কাজ করে 6 ঘন্টা, আমাকে বের করতে হবে টাইম কত দিনে শেষ করবে, এই হলো অঙ্ক। তাহলে কাটাকাটি 8 দিয়ে 4 6 24, একবারে 3 3 দশে কত 30, তাহলে d2 ইকুয়াল টু কত হলো 5 10 50, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 2 বছরে 15,000 টাকার উপর অর্জিত চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি 384 টাকা হয় তবে বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে 2 বছরের কেস আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য, তার একটা ফর্মুলা রয়েছে, ডিফারেন্স কার ডিফারেন্স কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স ইকুয়াল টু কি পি ইন্টু আর স্কোয়ার বাই কত 1 4টা শূন্য। ডিফারেন্সের মান কত সেটা আমাকে বের করতে বলেছে, না দেওয়া আছে, তাই ডিফারেন্সের জায়গায় লিখবো 384, পি এর মানও দেওয়া রয়েছে 15,000 ইন্টু আর স্কোয়ার, তো আর স্কোয়ারই থাকবে, এখানে বসবে 1 2 3 4, এই যে 3টা শূন্য এইখানে 3টা শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে 3 5 15, 5 দোকানে 10, 3 দিয়ে এটা কাটাকাটি করো, 3 অক্ষে 3 3 দোকানে 6 2 3 8 কত 24, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 256, তাহলে আর এর মান কত হবে বর্গমূল করতে হবে 16, তাহলে কত পার্সেন্ট 16% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হয়, আসলে এখানে বলছে সংখ্যাটা কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে, সংখ্যাটা কত কত, এই হলো অঙ্ক। তাহলে কোন সংখ্যা আমি 100 ধরলাম, তার 40% কত হবে 40, বিয়োগ করতে বলেছে, বিয়োগ করলে কত হয় 60, যার ভ্যালুই দেওয়া রয়েছে 300, এটা কাটো, তাহলে 1 এর ভ্যালু কত হবে 5, আমি কি বলতে বলছি সংখ্যাটি আমি কি ধরেছিলাম 100, তাহলে 100 এর ভ্যালু কত 500, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা বলছে একটা কি সিম্পলিফিকেশন অঙ্ক, দেখো কি দেওয়া রয়েছে √20 প্লাস √20 প্লাস √20 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এটা ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কি হবে, এই টাইপের অঙ্ক আমরা স্প্লিট করবো, 20কে এমন ভাবে স্প্লিট করতে যে ডিফারেন্সটা 1 হয়, সেটা হয় নাকি দেখো 20কে আমরা লিখতে পারি 5 × 4, যার ডিফারেন্স করলে কত হবে 1, তখন আমাদের বড় সংখ্যাটা হবে, যোগ থাকলে বড় সংখ্যাটা হবে কি অ্যান্সার, যেহেতু যোগ করে আছে, তাহলে 5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, তাহলে প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলে এ ও বি এর আয় কত, তাহলে এ আর বি দুজনের ইনকামের রেশিও কত দেওয়া রয়েছে 3:4, এটা হলো ইনকামের রেশিও, আর তাহলে এক্সপেন্ডিচারের রেশিও কত হবে 2:3, তাহলে সেভিং কত, সেভিং মানে কি ইনকামের থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করা, তাহলে 3 এর থেকে 2 আর 3 তাহলে 1 1 সেম আসছে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 এর ভ্যালু কত 200, কার মান বের করতে বলছে এ ও বি এর আয় কত, তাহলে এর আয় কত, তাহলে 1 এর মান যদি 200 হয় তাহলে 3 এর মান কত, সেটাই এর আয়, 3 দোকানে 600, তাহলে বি এর আয় কত 4 দোকানে 800, তাহলে 600 আর 800 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত, এটা সহজ অঙ্ক, তাহলে অপরটি সংখ্যার ফর্মুলা কি লসাগু ইনটু গসাগু বাই কি একটি সংখ্যা, একটি সংখ্যা,
লসাগুর মান কত 36, গসাগুর মান কত 6, একটি সংখ্যা 12, কাটাকাটি করো 3 6 কত 18 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। এ ও বি এর বর্তমান বয়সের যোগফল 55 বছর, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3, তবে এ ও বি এর বর্তমান বয়স কত? তাহলে এ ও বি এর বর্তমান বয়স কত দেওয়া রয়েছে 55 ইয়ার, ঠিক আছে। 10 বছর আগে তাহলে 10 ইয়ার এগো তাদের অনুপাত কত ছিল? এ আর বি এর বয়সের 4:3, তাহলে বর্তমান বয়স কত হবে প্রেজেন্ট এজ, তাহলে এটা কত? এটাকে 4x ধরো, এটাকে 3x ধরো, তাহলে 4x প্লাস 3x, তাহলে দুজনের বয়স যোগ করতে হবে, যেহেতু বর্তমানে আসতে হবে, এরও 10 বছর বাড়বে, এরও 10 বছর বাড়বে, তাহলে আলটিমেটলি কত হবে 10 10 কত 20। এটা হলো প্রেজেন্ট এজ। সেই প্রেজেন্ট এজে কত 55, তাহলে 7x ইকুয়াল টু কত 35, তাহলে x ইকুয়াল টু কত 5। কার মান বের করতে বলেছে? এ ও বি এর বর্তমান বয়স কত? তাহলে এর বর্তমান বয়স কত আমরা বের করি, তাহলে এর 4 এক্স এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 4 এর ভ্যালু 4 4 5 কত 20, 3 5 কত 15, তাহলে এটা কিন্তু বর্তমান বয়স না, এর হলো এটা কি বয়স 10 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স কি হবে? এর সঙ্গে 10 যোগ করতে হবে, তাহলে 20 এর সঙ্গে 10 যোগ করো, তাহলে কত হবে 30, এর সঙ্গেও 10 যোগ করতে হবে, 15 আর 10 কত 25, তার মানে 30 আর 25 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন টি। এতর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? তখন আমাকে সেটাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল তো যাবে না, নিয়ারেস্ট ফিগারে নিয়ে আসবো 15370, এটা কাটাকাটি, এটা তাহলে এককে কত 1, 53 নামলো, একের ডাবল কত 2, এখন নিয়ারেস্ট 2 বার দাও, 2 দোকানে 4 44, 3 দিলে কত হয় 3 তিরিখে 9, 3 দোকানে 63 বেশি হয়ে যায়, 2 বার দিই, তাহলে 2 দোকানে 4, 2 দোকানে 4, 13 থেকে 4 বিয়োগ করলে কত 9, আর 5 5 মিলে গেল, এখন এটাকে কাটে নামাও 970, 12 ডাবল কত 24, এটা মিলবে না, নিয়ারেস্ট নিয়ে আসতে, কিন্তু মনে রাখতে হবে যখন যোগ করবে তখন আমরা কি আনবো? বেশি আনবো, ঠিক আছে। 243, একে যদি 3 দিয়ে গুণ করে তাহলে কত হয় 3 তিরিখে 9, 3 24 72, 729, আর 244, এবার 4 দিয়ে দিলাম, 4 4 কত 16 6, 4 4 16 কে 17, 4 দোকানে 8 কে 9, যে বেশি নিয়ে আসছে বেশিটা নেব 970, তাহলে কত হলো? বিয়োগ করলে -6, কখন আমরা বেশি নেব? যখন করছে কত যোগ করলে বলবে তখন আমরা বেশি নেব, তাহলে কত এক্সট্রা যোগ করতে হবে? তার মানে 6 যোগ করতে হবে। কত বেশি নেব? নিয়ারেস্ট বেশি, কিন্তু বেশি বেশি নেওয়া যাবে, তাহলে কত যোগ করলে হবে? 6 যোগ করলে, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। একটি 8 অঙ্কের সংখ্যা এত দেওয়া রয়েছে যা 11 দ্বারা বিভাজ্য, আমাকে বলেছে এর মান নির্ণয় করতে, তাহলে সংখ্যাটা কি রয়েছে 2 5 6 1 3 9 4, বলছে এর জায়গায় কত বসালে পরে এই গোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এর জন্য আমাকে 11 বিভাজ্যতার রুল জানতে হবে। 11 বিভাজ্যতার রুল কি? সবচেয়ে সহজ নিয়ম কি? এক করে বাদ দিয়ে নাও, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে সেগুলা কি করতে হবে? যোগ করতে হবে। 6 আর 2 কত 8, 8 আর 3 কত 11, 11 প্লাস এক পাশ করলাম, যাকে বলা হয় আমরা ইভেন প্লেস আর অড প্লেস বলে থাকি। এখন বাকি আছে কত 5 1 9 4, এই করে যোগ করতে হবে। এখন 5 একে কত 6, 6 আর 9 কত 15, 4 কত 19, যোগ করলাম। তারপরে এদের ডিফারেন্সটা 11 বিভাজ্যতার নিয়ম কি? অড প্লেস আর ইভেন প্লেস নেব, অড প্লেসের যোগফল করব, ইভেন প্লেসের যোগফল করব, করলাম। তারপরে দেখবো কি এদের ডিফারেন্স নিতে হবে, মানে অড প্লেস আর ইভেন প্লেসের ডিফারেন্স নেওয়ার পরে যেই মানটা বেরোবে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, হলো রুল। তাই ডিফারেন্স করো, ডিফারেন্স করলে পরে না নেওয়ার একটু যদি আমরা আমাদের ব্রেন খাটানো যায় তাহলে দেখা যাবে যে 11 এ রয়েছে, তাহলে এর জায়গায় সর্বনিম্ন যদি দেখো আমরা 8 পুট করি তাহলে কত হয় 11 8 যোগ করলে কত 19, সেম হলো। আর সেম হওয়ার পর কি বিয়োগ করলে কি হবে? অ্যান্সার 0 হবে, এবং তা কি অটোমেটিক ভাবে 11 দিয়ে ভাগ যাবে, সর্বনিম্ন এর জায়গায় কত বসাতে হবে? 8 বসাতে হবে, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। সরল সুদে একটি রাশি সুদে আসলে 3 বছরে 500 টাকা ও 5 বছরে 600 টাকাতে পরিণত হয়, সুদের হার নির্ণয় করো। তাহলে 5 বছরে কত টাকায় পরিণত হয় সরল সুদের ক্ষেত্রে? 600 টাকা, মানে সুদে আসল। আর 3 বছরে কত টাকায় পরিণত হয়? 500 টাকা। তাই আমি বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কত 2, তাই 600 থেকে 500 গেলে কত 100, তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত এখানে বেরোলো আমাদের 100। তাহলে এখানে কি রূপান্তর রয়েছে? প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এর মধ্যে। তাহলে 2 বছরের ইন্টারেস্ট যদি 100 হয় তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত
ভাগ করতে হবে 2 দিয়ে, 50 হলো 1 বছরের ইন্টারেস্ট। তারপরে আমাকে কি করতে হবে, হয় 3 বছরের ইন্টারেস্ট বের করতে হবে, নয় 5, তোমাদের ইচ্ছা। আমি 3 বছর, ছোট রয়েছে ছোটটা বের করলে সহজ। 3 বছরের ইন্টারেস্ট কত হবে, 3 5 15, 150। এটা হলো 3 বছরের ইন্টারেস্ট। আর 3 বছরের অ্যামাউন্ট কত, 500। তাহলে এই অ্যামাউন্ট থেকে 3 বছরের ইন্টারেস্ট যদি বিয়োগ করি, 3 বছরের অ্যামাউন্ট থেকে যদি আমরা 3 বছরের ইন্টারেস্ট বিয়োগ করি, তাহলে কি বেরোবে, 3 বছরের জন্য যে প্রিন্সিপালটা ছিল সেটা আমাদের বেরোবে। তাহলে বিয়োগ করো, তাহলে কত হবে, 0 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3। এটা হলো আমাদের প্রিন্সিপাল। যদি জিজ্ঞেস করতো প্রিন্সিপাল কত, তাহলে আমাদের অ্যান্সার হলো 350। কিন্তু আমার জিজ্ঞেস করছে সুদের হার কত, তাহলে কিভাবে বের করব, প্রিন্সিপালটাকে নিচে দাও 350, আর 1 বছরের সুদ কত সেটা দেখো, লক্ষ্য করো, 1 বছরের সুদ 50, তাকে উপরে দাও ইন্টু 100। বাস, এই 0 0 কাটো, 5 7 কত, 35, তার মানে 100/7। তাহলে কোনটা হবে, 14 সমস্ত 2/7%। 7 14 98 আর 2 100। তার মানে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। A:B, 2:3, B:C, C:D। এটা আসলে A:B, C:D হবে না, এটা এখানে হবে A:D কত। তাহলে কিভাবে বের করবো, যখন দেখবে এরকম সিকোয়েন্সে রয়েছে AB, তারপরে আবার কি BC, তারপরে আবার CD, আমাকে ফার্স্টেরটা আর লাস্টেরটা বের করতে বলেছে, তখন আমি কি করবো, দেখতে পাবো যখন সিকোয়েন্সে থাকবে যখন সহজ ব্যাপার, একটু লক্ষ্য করো, A/B, আর যদি B/C ইন্টু C/D করি, তাহলে সব কাটাকাটি যাবে, আলটিমেটলি পড়ে থাকবে কি A/D। এটাই আমাকে করতে হবে। এই পাশে 3টা আমি এইভাবে গুণ করলাম, তাহলে এই পাশের ফর্মগুলোও গুণ করতে হবে। তার মানে কি করতে হবে, 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। তাহলে কাটাকাটি করো, 3 দোকানে 6, 4 দোকানে 8, 8 দোকানে 16, আর নিচে কত, 5 7 35। তাহলে 16:35 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, তবে বি এর বেতন এ এর বেতন থেকে কত শতাংশ বেশি। যখন কোনো অঙ্কে দেওয়া থাকবে এ এর বেতন বি এর বেতনের থেকে কম, তাহলে বি এর বেতন এ এর বেতনের কত শতাংশ বেশি, ঠিক উল্টাটা আমাকে বের করতে বলবে। তার জন্য আমরা একটা সহজ ফর্মুলার সাহায্যে অঙ্ক করতে পারবো। কত পার্সেন্ট কম, যত পার্সেন্ট কম বলবে তাকে কি উপরে লেখো, আর কম বলেছে তখন কি করবো, 100 থেকে আমরা 25 বিয়োগ করতে হবে। 100 থেকে 25 বিয়োগ করার জন্য 75, আর পার্সেন্টেজ জানার জন্য 100 দিয়ে গুণ। 25 কে 25, 3 25 75, তাহলে 100/3%। তার মানে কত হবে, 33 সমস্ত 1/3%। অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশ গতিতে 42 কিলোমিটার পথ যায় 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড অতিক্রম করতে পারে। গাড়িটির প্রকৃত গতিবেগ কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে কি কন্ডিশন দেওয়া রয়েছে সেটাকে লক্ষ্য করো। একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশ, তাহলে অরিজিনাল গতিবেগ আর কি নিউ গতিবেগ। প্রকৃত গতিবেগকে আমরা 4 ধরলাম, তাহলে নিউ গতিবেগ কি হবে, প্রকৃত গতিবেগের 1/4, নিউ গতিবেগ তাহলে কত হবে 1। এতটুকু বোঝা গেল, এটা কিসের রেশিও, স্পিডের রেশিও। তারপরে কি প্রোভাইডেড, 42 কিলোমিটার পথ যায় 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা গতিবেগ বের করতে পারবো, কেননা এখানে গতিবেগেরই তো রিলেশন দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে গতিবেগটাকে আমরা বের করে নিই। তাহলে কত হবে 42, আর 1 ঘন্টা 40 48 সেকেন্ড, এটাকে আমাকে ঘন্টায় বানাতে হবে। কেন, যেহেতু অ্যান্সার চাইছে কিলোমিটার পার আওয়ারে। 1 প্লাস মিনিটকে ঘন্টায় বানানোর জন্য 60 দিয়ে ভাগ, আর সেকেন্ডকে ঘন্টায় বানানোর জন্য 3600 দিয়ে ভাগ। ক্যালকুলেশন আমাকে একটু করতে হবে। 42, আর নিচে কত হবে, এটা কাটাকাটি করে দিয়ে একটু ছোট হয়ে যাবে। 2 দোকানে 4, 3 দোকানে 6, 12 দিয়ে 4 বারং 48, 3 বারং 6, 4 দিয়ে কত হয় 75। লসাগু করলে নিচে আসবে আমাদের কত 75। তাহলে 75, তাহলে উপরে আসবে কত 75, 3 25 75, 20 25 3 25 75, 25 দোকানে কত 50 গেল। তারপরে কত এখানে 375, তাহলে 75 কে 75 1, তাহলে আমরা আলটিমেটলি কি দাঁড়ালো 42 ইন্টু 75, আর নিচে তাহলে কত, আর যোগ করতে হবে 70 মানে 125 আর 26, 3 দিয়ে কাটাকাটি যায়, এটা কাটাকাটি করো 75 25, 25 কিলোমিটার পার আওয়ার হলো কি স্পিড। এটা তোমাকে কাজটা করতে হবে। তারপরে কি দেওয়া রয়েছে, গাড়ি যখন বলছে 25, তার মানে এটা কোনটার বেগ দেওয়া সেটা তোমাকে লক্ষ্য করতে। আসলে যে 25 কিলোমিটার পার আওয়ার আমরা বের করলাম, এটা কোনটা, যেটা নতুন গতিবেগের মান দেওয়া রয়েছে। এটা কোশ্চেন পড়ে তোমাকে বুঝতে হবে। তার মানে এটা একের ভ্যালুই দেওয়া রয়েছে কত 25 কিলোমিটার পার আওয়ার।
তাহলে একের ভ্যালু হলো 25 কিলোমিটার/আওয়ার। আমাকে বলেছে প্রকৃত গতিবেগ কত, মানে অরিজিনালটা বের করতে বলেছে, মানে 4 এর ভ্যালু কত। তাহলে একের ভ্যালু যদি 25 কিলোমিটার/আওয়ার হয়, 4 এর ভ্যালু হবে 4 × 100, 100 কিলোমিটার/আওয়ার। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি করানো হলো এবং এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ। আজকে যে ক্লাস করানো হলো এই অঙ্কগুলি সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে, যাতে সবাই এই ভিডিও থেকে লাভবান হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।